ও আমার মা, তোমরা তো জানো না নবীজির যুগে একজন মা কেমন মহিয়সী মা ছিলেন। এক সাহাবী বিবাহ করেছেন, স্বামী আর স্ত্রী বড় ভালোবাসে, মহব্বত করে, দুজন পুরাপুরি দিনের পথে চলে, নবীকেও মহব্বত করে। একদিন স্বামী রাতের বেলায় স্ত্রীকে ঘুমের মধ্যে ডাক দিয়া বলছে, স্ত্রী আমাকে একটু পানি দাও। তো রাতের বেলায় স্বামী স্ত্রীর কাছে পানি চাইছে, স্ত্রী পানির গ্লাস নিয়ে স্বামীর কাছে গেছে। হাদিসের মধ্যে আসছে হঠাৎ স্বামী ঘুমায়া পড়ছে। স্ত্রী চিন্তা করে, হারে আমার স্বামী ঘুমায়া গেছে, আমি স্বামীর ঘুম ভাঙবো না, আমার স্বামী ঘুমের বিছনায় থাক, আমি পানির গ্লাসটা নিয়ে আমার স্বামীর শিওরে দাঁড়ায় থাকবো। লম্বা টাইম স্ত্রী পানির গ্লাস নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে আছে। গভীর রাত, আজান হওয়ার আগ মুহূর্তে স্বামী তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের অভ্যাস ঘুমায়া গেছে। স্বামী তাকায় দেখে আমার স্ত্রী পানির গ্লাসটা হাতে নিয়ে তারপরে দাঁড়ানো আছে। স্বামী লাফ দিয়া দাঁড়ায় বলে, বিবি গো, তোমার এই আচরণটা আমার কাছে এত ভালো লেগেছে, তোমার মতো বিবি এই জমিনে আর কেউ হয় না। আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আর আমি স্বামী হয়ে ওয়াদা দিলাম এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি স্বামী তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। এই যুগের নারীরা হলে কত কি কিছু চেয়ে বসতো। এই কথা যখন শুনছে, বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি সত্যি করে বলেন যা চাবো আপনি আমার তাই দিবেন কিনা? কয়, হ্যাঁ যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। কয়, ও স্বামী আমার, এখন আমার চাওয়া হলো আপনি যেহেতু আমার প্রতি খুশি, আমার প্রতি আপনি রাজি, আমি আপনার কাছে চাই আপনি আমারে তালাক দিয়ে দেন, আমারে তালাক দিয়ে দেন, আমি আপনার দরবার সেটা চলে যাই। বলেন তো, মানুষ খুশিতে কি তালাক চায়? হ্যাঁ, তালাক চায় জীবনে? তালাক চাওয়া মানে তার জীবন থেকে সরে যাওয়া। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, এটা কেমন সিদ্ধান্ত? তুমি কেন আমার কাছে তালাক চাইতেছ? তার মানে আমার জীবন থেকে তুমি দূরে সরে যেতে চাও? ও বিবি আমার, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তাহাজ্জুদের টাইমে ওয়াদা করেছেন যা চাবো তাই দিব, আপনি কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারেন না। আমি তালাক চাইছি, আমাকে তালাক দিতেই হবে, আপনি যতই বাহানা করেন যা বলেন না কেন, তালাক না দিলে আমি কিন্তু আপনার কাছে থাকবো না, আপনি অবশ্যই আমার তালাক দিয়ে। স্বামী বেচারা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ডাক দিয়া, বিবি আমার, তাইলে চলো আমরা দুইজনেই দোজাহানের নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে আমরা ফায়সালা নিয়ে আসি, এখন আমাদের করার কি? কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে তালাক দিলে তুমি আমার জীবন থেকে সরে যাইবা। রাস্তার মধ্যে রওনা, পাহাড়ি এলাকা। হঠাৎ ওই স্বামী হাঁটতে গিয়া প্রচুর খাইছে, পায়ের বেজে পড়ে গেছে, পাটা ফাইটা গেছে, পাথরে আঘাত লাইগা। বিবি তৎক্ষণাৎ গায়ের জামার একটা অংশ ছিঁড়ে স্বামী পায়ের মধ্যে পেঁচাইতেছে আর রক্তগুলো বাঁধতেছে। এই দিক দিয়া বাঁধার পর স্বামী ডাক দেখা, বিবি চলো তাড়াতাড়ি নবীর কাছে গিয়া সিদ্ধান্ত নেই। বিবি ডাক দেখা, স্বামী আমার, না না না, এখান থেকে আমরা বাড়ি ফিরে যেতে চাই, আর নবীর দরবারে যাওয়া লাগবে না। কয়, কেন গো বিবি আমার, তুমি না নবীর কাছে যাইতে চাইলা, সিদ্ধান্ত নিবা তালাক দিব কি দিব না? কয়, স্বামী আমার, আর আমি তালাক চাই না, আমাকে তালাক দিতে হবে না, মরণ পর্যন্ত আপনার সাথী হইয়া সাথে থাকতে চাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয়, একটু আগে চাইলে এখন কেন না করো? কয়, যেই জন্য চাইছি কারণটা, উত্তরটা আমি এখান থেকে পাইয়া গেছি। কয়, কেমনে পাইলা? কয়, স্বামী আমার, আপনার নিয়ে আমি সংসার করতেছি, আমাদের ঘরের মধ্যে কোনো অভাব দেখি না, ঘরের মধ্যে কোনো অশান্তি নাই, ঘরের মধ্যে কোনো অভাব নাই, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আমি চিন্তা করলাম যে এই মানুষগুলো ভালো থাকে, তার মানে আল্লাহ মনে হয় আরে পছন্দ করে না, কারণ আল্লাহ বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভালো মানুষ যারা, তাদের কখনো আল্লাহ বন্যা দিবে, ভালো মানুষ যারা কখনো রোগ দিবে, কখনো ক্যান্সার দিবে, কখনো ডায়রিয়া দিবে, কখনো হাত পা ভেঙে যাবে, কখনো মামলা খাবে, কখনো হামলা খাবে, কখনো রিমান্ডে যাবে, কখনো বিপদে পড়বে। আপনার তো এই রকমের কোনো সমস্যা আমি দেখি নাই, কিন্তু এখন চলার পথে আপনার পা ফেটে গেছে, আপনি সবর করেছেন, তারপরে নবীর দরবারে যাইতে চেয়েছেন, বুঝছি আপনার জীবনে পরীক্ষা চলে আসছে, আল্লাহ আপনারে ভালোবাসে, আল্লাহ যেহেতু আপনারে ভালোবাসে আমিও ভালোবাসি, মরণ পর্যন্ত আপনার সাথী হইয়া খোদার জান্নাতি হতে চাই।
এই জন্য মায়েরা ও বোনেরা, ঘরের ভিতরে খাবার নাই, সুন্দর ফার্নিচার নেই, এটাও আল্লাহর পরীক্ষা। খবরদার খবরদার, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া যাবে না, স্বামীর মাল তার অনুমতি ছাড়া খরচ করা যাবে না, স্বামীর সন্তানকেও দেখাশোনা করতে হবে এবং স্বামীর অবর্তমানে ইজ্জতকে রক্ষা করতে হবে, সতীত্ব রক্ষা করতে হবে। কোনো মা যদি এই হুকুমগুলো মেনে চলতে পারে, ওই মাকে আল্লাহ তাআলা মা খাদিজা এবং মা আয়েশার সাথে আল্লাহ জান্নাতি করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমাজের সকল মা বোনদেরকে এই বিধানগুলো মেনে স্বামীকে সন্তুষ্ট করে যেন আল্লাহকে সন্তুষ্ট করে খোদার জান্নাতি হতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলি আমিন।